কিভাবে মারতে পারলো একটা মানুষরে? আমারই কিভাবে, মানে আমি ওর পর্যাপ্ত পরিমাণে বিচার চাই। ওরে যারা এইভাবে মারছে আমি তাদেরকে বিচার চাই, শাস্তি চাই, ফাঁসি চাই। আমি ওদের ফাঁসি চাই। আমার নাম মরিয়ম আক্তার। ভাইয়া ও ঘটনাস্থলে ছিল যখন কোপাকুপিটা হয়, ওর কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। এটা অন্য কারোর কাছে দাও। হ্যাঁ, আপনি ছোট করে আপনি দুই লাইনে বলবেন যে ভাই সামনের দিকে তাকান, এইদিকে ভাই, এদিকে তুমি ক্যামেরা দিকে তাকাও, তুমি ক্যামেরা দিকে। আপনি কি দেখছেন ঘটনাস্থলে? আপনার পরিচয়টা দিয়ে শুরু করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আইনাল হক। আমি ছোটখাটো একটা বিজনেস করি। আইনাল হক। জি জি। ঘটনাস্থলে হচ্ছে আমরা ছিলাম ওইখানে, আর টুকিটাকে প্রতিদিনই বিচার হইতো, মানে ঝামেলা কোনো না কোনো বিচার হইতো। এটা পূর্ব শত্রুম থাকতে পারে, ঠিক আছে, যার জন্য এটা হতে পারে। তো আমরা ওইখানে সবাই ছিলাম, আরও অনেক মানুষই ছিলাম বা এলাকাবাসীও ছিলাম। মোবাইল চুরির একটা ঘটনা ছিল। এটা না প্রতিনিয়ত এরকম বিচার হয়েই থাকে, হয়তো বা আজকে পেয়েছে বা এটা হচ্ছে আপনার আনুমানিক 7টা থেকে 8টা এরকমের ভিতরে আর কি, বুঝতে পেরেছেন? আপনি কি দেখছেন মানে মারামারির সময়? মানে মারামারি হচ্ছে, আমরা সবাই দাঁড়াই ছিলাম, ওই সামনে থেকে প্রায় 5 জনের মতন এসে আর কি অ্যালোপ্যাথারি কোপায়, যার কারণে আমি বাচ্চা নিয়ে কোলেছিলাম। বাচ্চা আমার কোলে ছিল, ওর শরীরে পর্যন্ত রক্ত গিয়েছে। কারা চিনেন? না, ওনারা আমি এখন পর্যন্ত বলতে পারতেছি না। কিছু সমাধান করে, তো এরকম বিচারও প্রতিদিনই করে। আজকেও তার মতো একটা বিচার এসে গেছে মোবাইল চুরির। এখন ওই যে ওকে আজকে যে খুন করছে ঘটনাস্থলে, এটা হতে পারে পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল, কিন্তু অন্য কেউ মারতে পারে, সেটা হতে পারে রাজনৈতিক কোনো কারণেও মারতে পারে, বা এই মোবাইল চুরির ঘটনাতেও মারতে পারে, বা অনেক শত্রু তো থাকতেই পারে। এখন কোন কারণে তাকে মারছে আমরা জানি না, কিন্তু মূলত আমি এইটুকু বলবো যে শত্রু ছিল। ওনারা কি যে 4 জন আসছে, যারা আসছে তারা কি এই বিচারের মধ্যে ছিল না? না, ওনারা আদার্স ছিল, হঠাৎ করে আসছে। হ্যাঁ, ওই বিচারের ভিতরে হঠাৎ করে চলে আসে আক্রমণ করে। ভাই আপনার নাম? জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আইনাল হক।